আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেটে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা আহ, আজকে 16ই নভেম্বর 2025। তো আজকের দিনে আমরা মার্কেটে খুব নেগেটিভ একটা পয়েন্ট নিচের দিকে যেতে দেখলাম। সো এটা অনেকটা অনেক শেয়ারের জন্য খুবই খারাপ ছিল। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিশেষ করে আমাদের যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, যদি আমি স্পেসিফিক ভাবে বলি, তাহলে পাওয়ার সেক্টরের সামনের দিনগুলো খুব ভালো আসার সম্ভাবনা আছে। এখন এই সেক্টর সম্পর্কে আমি একটু বলতে দ্বিধাগ্রস্ত, কারণ হচ্ছে এই সেক্টরের অনেকগুলা শেয়ার আছে বেশ ভালো, অনেকগুলা শেয়ার আছে যেগুলা সামনের দিকে ভালো করবে। সো দুইটা দুই দুই কোয়ালিটির, যেগুলা ভালো সেগুলোর প্রাইসটা একটু বেশি, যেগুলা সামনের দিকে ভালো করবে সেগুলোর প্রাইসটা অনেকটা আন্ডার ভ্যালুড পজিশনে আছে। সো মানি মেকিং প্রসেসে যদি আসতে চান তাহলে একটু রিস্ক নেওয়া এখানে যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়। কারণ আমি আপনাদেরকে পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছি যে একটা পোর্টফোলিওকে সাজানো উচিত একটা ফুটবল টিমের মতো। সো ওই জায়গায় কিছু ডিফেন্ডার থাকবে, আহ, কিছু থাকবে ডিফেন্ডার, কিছু থাকবে আপনার অ্যাটাকিং অ্যাটাকিং মোডে কিছু থাকা উচিত। সো সেই জায়গায় যদি আমি চিন্তা করি, অ্যাটাকিং মোডে আমি ইলেকট্রিসিটি সেক্টরের দুই একটা নেওয়া যেতে পারে। তার মধ্যে আজকে একটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঢাকা ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি। সেটার মেইন রিজন যদি আমি বলি তাহলে দেখেন, তার যে 2025-এর যে ইপিএসটা ছিল, অ্যানুয়াল ইপিএসটা কিন্তু নেগেটিভ ছিল। নেগেটিভ থাকা পরেও কিন্তু সে বিগত বছরের তুলনায় সে কিন্তু 9.57 পয়েন্ট বা 57 টাকা পর্যন্ত সে রিকভারি করছে, লস রিকভারি করছে। তার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 36 টাকা। সো নেট অ্যাসেট ভ্যালুকে আমি তেমন একটা পাত্তা দিই না, বাট এটাকে কনসিডার করা উচিত যখন আপনি শেয়ারের প্রাইসের সাথে। আর এটা তো একটা সার্ভিসিং কোম্পানি, সো সেই হিসাবে আমাদেরকে এটা কনসিডার করা উচিত এবং সেই জায়গায় ভালো একটা কনসিডারেশন নেওয়া যায়। তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস যদি দেখেন, সে হচ্ছে 1 টাকা 47 পয়সা ইনকাম করছে, যেটা বিগত বছর নেগেটিভ ছিল, সেই সাথে সে পজিটিভে আসছে। সো বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা তার প্রোডাকশনে আসছে এবং সে প্রফিট জেনারেট করতেছে। এখন খারাপ বিষয়টা হচ্ছে যে নেগেটিভ সাইড যদি বলি, সে হচ্ছে একটা জেট জেট ক্যাটাগরি সেক্টর এবং সে 2025-এ কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই। এবং এর জন্য যদি আপনি সাপোজ আগামী বছর পর্যন্ত অপেক্ষা করেন, ক্যাটাগরি চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে আরো মোটামুটি 1 বছরের মতো। ঠিক আছে? আহ, যদি 1 বছর অপেক্ষা করেন তাহলে এটার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি তার পরবর্তী ইপিএস গুলা পজিটিভ আসে। পজিটিভ আসলে এটার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে এবং ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলে ভালো একটা পারফরমেন্স জেনারেট করতে পারবে। সো সেই জায়গায় তার যদি আমি বলি, আরো স্ট্রং পয়েন্ট হচ্ছে গভর্নমেন্টের কাছে 67.66% আছে, পাবলিকের কাছে অনলি 8.68% আছে। সো আমি জানি না আপনারা কিভাবে নেবেন, বাট এটা কিন্তু আমি পূর্ব বলছি যে রিস্ক আছে। এটা 20 টাকা থেকে 15 টাকাও চলে আসতে পারে, আবার 20 টাকা থেকে এটা 30 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো আগামী 1 বছর পর্যন্ত আমরা যদি ওয়েট করতে পারি, উম, এর আগেই আশা করি হয়ে যাবে 30 টাকা জেনারেট করা যাবে এই জায়গা থেকে। আর মার্কেট তো অনেকটা নেগেটিভ গেছে, তাই না? আর যদি নেগেটিভ মার্কেটে আপনারা, এটা প্রকাশ হয়েছে আপনার থার্সডে, গত থার্সডে, আর মার্কেটের যে পরিমাণ খাড়া গেছে সেই হিসাবে যদি এখন এন্ট্রি নেওয়া যায় আর মার্কেট কিছুটা ব্যালেন্স অবস্থা আসে, এটা অনেক ভালো পারফরমেন্স করবে। অ্যাটলিস্ট আমি আশা করি নিয়ার অ্যাবাউট 25 পর্যন্ত তো যাবে শর্ট টার্মে। লং টার্মে 30 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে শুনে বিনিয়োগ করবেন। এটা আমার কাছে আপনাদের একটা উপহার ছিল।